গৃহবধূ থেকে একজন আপোষহীন নেত্রী। সাধারণ এক ঘরের মেয়ে ছিলেন খালেদা খানম পুতুল। জন্ম 1945 সালের 15ই আগস্ট দিনাজপুর শহরে। ভবিষ্যতে এই সাধারণ মেয়েটাই একদিন দেশের প্রধানমন্ত্রী হবেন, এটা তখন কেউ ভাবেনি। তার বাবার নাম ইস্কান্দার মজুমদার। তিনি ছিলেন একজন ব্যবসায়ী। মা বেগম তৈয়বা মজুমদার ছিলেন ঘর সামলানো সাদামাটা গৃহিণী। 3 বোন আর 2 ভাইয়ের মধ্যে খালেদা জিয়া ছিলেন তৃতীয় সন্তান। তাদের আদি বাড়ি ছিল ফেনীর ফুলগাজীর শ্রীপুর গ্রামের মজুমদার বাড়িতে। ইস্কান্দার মজুমদার যুবক বয়সে কাজের সন্ধানে ফেনী ছেড়ে জলপাইগুড়িতে যান। সেখানেই লেখাপড়া শেষ করেন। তারপর চা ব্যবসায় যুক্ত হন। সেখানেই বিয়ে করেন এবং 1947 সাল পর্যন্ত সেখানেই ছিলেন। 1984 সালে তিনি মৃত্যুবরণ করেন। খালেদা জিয়ার শৈশব কেটেছে দিনাজপুরেই। 5 বছর বয়সে তিনি ভর্তি হন দিনাজপুরের মিশন স্কুলে। পরে দিনাজপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে 1960 সালে ম্যাট্রিক পাশ করেন। 1960 সালের আগস্ট মাসে তার জীবনে বড় মোড় আসে। তখনকার সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে তার বিবাহ হয়। এই বিয়ের পরেই তার পরিচয় হয় বেগম খালেদা জিয়া নামে। রাজনীতিতে আসার আগে তিনি একদম সাধারণ একজন গৃহবধূ ছিলেন। সংসার, সন্তান আর পরিবারে ছিল তার জগৎ। তার 2 ছেলে তারেক রহমান পিনু ও আরাফাত রহমান কোকো। এই 2 সন্তানকে বড় করা, ঘরের কাজ, এসব নিয়েই তার দিন কেটেছে। এমনকি জিয়াউর রহমান যখন দেশের রাষ্ট্রপতি, তখনও খালেদা জিয়ার কোনো রাজনৈতিক ভূমিকা ছিল না। সবকিছু বদলায় 1981 সালে জিয়াউর রহমান নিহত হওয়ার পর। সেই শোকের মুহূর্তেই বিএনপি নেতাকর্মীরা তাকে রাজনীতিতে আসার অনুরোধ করেন। শুরুতে তিনি রাজনীতি করতে চাননি, কিন্তু দলের চাপ আর সময়ের বাস্তবতায় তিনি রাজনীতিতে নামেন। এরপর স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলনের সাহসী নেতৃত্ব দিয়ে তিনি হয়ে ওঠেন গণতন্ত্রের প্রতীক। জেল, নির্যাতন, রাজপথের সংগ্রাম সবকিছু পেরিয়ে তিনি 3 বার দেশের প্রধানমন্ত্রী হন। রাজনীতির ব্যস্ততা আর রাষ্ট্র পরিচালনার ভারের মধ্যেও তিনি ছিলেন একজন মা। স্বামীর অনুপস্থিতিতে একাই বড় করেছেন 2 ছেলেকে। 1-11 সময় তাকে সবচেয়ে কষ্টের সিদ্ধান্ত নিতে হয়। নির্যাতনের শিকার বড় ছেলে তারেক রহমানকে অশ্রুসিক্ত চোখে বিদেশে পাঠাতে বাধ্য হন। আর 2015 সালে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যু তার জীবনের সবচেয়ে বড় বেদনার অধ্যায় হয়ে ওঠে। সাধারণ এক গৃহবধূ থেকে দেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন আসলে হার না মানা এক দীর্ঘ সংগ্রামের গল্প। রিজওয়ানা বর্ণা, অগ্রযাত্রা প্রতিদিন, ঢাকা। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।